আজকের রেসিপি পাস্তা উইদাউট ক্রিম। আমি কি করে এই পাস্তাটা তৈরি করলাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তাহলে চলো দেখিয়ে দিই প্রথম থেকে কি কি আমি ব্যবহার করেছি। সবার প্রথমে দেখো আমি এখানে দুটো ডিম ভেঙে নিয়েছি। এই ডিমের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, এটা সাদা গোলমরিচের গুঁড়ো আছে, সামান্য একটু রেড চিলি ফ্লেক্স, সামান্য একটু অরিগানো। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে আমাদের, যেমন করে আমরা ডিমের অমলেট করি ঠিক সেরকম করে ভালো করে ফেটিয়ে নেব। নুনটা দলা পাকিয়ে থাকলে কিন্তু ভাল লাগবে না, সেই জন্য খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আগেই। ডিমের অমলেটটা আমি অলিভ অয়েল দিয়ে করব, তোমরা যে রিফাইন অয়েল বা সাদা তেল যেটাকে বলো সেটা দিয়েও করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। ব্রেকফাস্টে বা সন্ধ্যের সময় কিন্তু তোমরা এই টিফিনটা খুব সহজেই বানিয়ে নিতে পারো ঘরে থাকা যে কোনো উপকরণ দিয়ে। যা ঘরে থাকে সেটা দিয়ে কিন্তু খুব সহজেই চটজলদি এটা তৈরি হয়ে যায়। তো ডিমটা দিয়ে আমি একটু এরকম করে দেবো যাতে ভেঙে যায় ডিমগুলো, নরম অবস্থাতেই ভেঙে গেলে ভালো হয়। ডিমটাকে কিন্তু খুব কড়া করে ভাজার দরকার নেই, এই রকম একটুখানি সফট থাকা অবস্থায় এটাকে আমাদের তুলে নিতে হবে। ডিমটা আমার হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। এবার এই এক এক কড়াইতে দেখো আমি দিয়ে দিলাম একটুখানি বাটার। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে করতে হবে এই কাজটা, নাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা জ্বলে যাবে। আর জ্বলে না যাওয়ার জন্য আরেকটা টিপস হচ্ছে এর মধ্যে একটুখানি তেল মিশিয়ে দেওয়া। আমি এখানে অলিভ অয়েল মিশিয়ে দিলাম, তোমরা যার কাছে অলিভ অয়েল নেই সে কিন্তু রিফাইন অয়েলও মিশিয়ে দিতে পারো। এবার এর মধ্যে আমি যোগ করে দেব কুচিয়ে রাখা রসুন আর কাঁচা লঙ্কা। ফ্লেমটাকে অবশ্যই লোতে রেখে করতে হবে। দিয়ে দেবো এর মধ্যে একেবারে ঝিরিঝিরি করে কুচিয়ে রাখা দেখো পেঁয়াজ। ওয়েলকাম টু মাই চ্যানেল, কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। এবার লো ফ্লেমে আমি এটাকে কিছুক্ষণ সময় একটু ভেজে নেব। তার আগে দিয়ে দেবো এর মধ্যে খুব সামান্য পরিমাণে, যদি কারোর কাছে থাকে অবশ্যই দেবে, রেড চিলি ফ্লেক্স। আমি আগে থেকেই কিছুটা পরিমাণ পাস্তা সিদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এখানে দেখো আমি নিয়ে নিয়েছি একটা ভুট্টা। এখন তো ভুট্টার সময়, অনেক ভুট্টা পাওয়া যায় আর ভুট্টাটা খুবই কচি। আমি হাত দিয়ে এমনি একটু প্রেস করলেই এটা কিন্তু দেখো কিরকম ফেটে যাচ্ছে। তো এই ধরনের একটা ভুট্টা নিয়ে নেবে। ভুট্টা দিয়ে কিন্তু পাস্তা খেতে ভীষণ ভালো লাগে। একটা আলু আমি এরকমভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি একটুখানি বাঁধাকপি কুচি, একটু গাজর কুচি। দেখতে পাচ্ছ তোমরা কতটা ফাইন করে এটাকে কুচোতে হবে। নিয়ে নিয়েছি ফ্রোজেন মটরশুঁটি ছিল, সেটা যার কাছে যেরকম ভেজিটেবল থাকবে সেটা নিলেই হবে। নিয়ে নিয়েছি টমেটো একটা পেস্ট করে। আমি দেখো ভুট্টাটাকে কিভাবে ছাড়িয়ে নেব, একটা ছুরি নিয়ে নিয়েছি, নিয়ে এখান থেকে কেটে কেটে এরকম করে বার করে দেবো। যেহেতু ভুট্টাটা ভীষণভাবে কচি সেহেতু খুব সহজেই কিন্তু বেরিয়ে যাবে। তো এইরকম করে ব্যবহার করলেই হবে। যতটা পরিমাণে লাগবে আমি এইভাবেই করে নেব। রসুন পেঁয়াজটা যখন এরকম পর্যায়ে ভাজা হয়ে এসছে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে 1 চা চামচ পরিমাণে ময়দা। ময়দা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি একে একে এর মধ্যে অ্যাড করে দেবো এই যে আমি ভুট্টাটাকে তুলে নিলাম। এই ভুট্টাটা সম্পূর্ণটা আমার লাগেনি, আধখানা লেগেছে, তাই আমি আধখানা ব্যবহার করলাম। তোমরা তোমাদের মনের মতন যতটুকু পরিমাণে পাস্তা নেবে সেই অনুযায়ী ব্যবহার করতে পারো। সমস্ত ভেজিটেবলগুলো আমি এক এক করে যোগ করে দেবো। দিয়ে দিলাম আলু,
দিয়ে দেবো কেটে রাখা বাঁধাকপি, দিয়ে দেবো গাজর, দিয়ে দেবো মটরশুঁটি আর টমেটো পেস্ট। ফ্লেমটাকে লোতে রেখে আমি একটুখানি সময় নাড়িয়ে নেবো এটাকে। বিকেলের টিফিনে কিন্তু খুব সহজে এটা বানিয়ে ফেলতে পারো। দিয়ে দিলাম একটু অরিগানো, অরিগানোটা দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো আমি। এই সময় আমি অ্যাড করে দেবো এর মধ্যে আর একটুখানি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো সামান্য একটু রেড চিলি ফ্লেক্স। যে কাঁচা গন্ধটা চলে যায় এইরকম করে নাড়িয়ে নেব। সকালের বেলা ব্রেকফাস্টে বা বিকেলবেলা টিফিনে কিন্তু এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার একটুখানি জল আমি এর মধ্যে অ্যাড করে দেবো। 1 কাপ পরিমাপে আমি জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়েছি। দিয়ে দেবো স্বাদ মতন নুন। এখন আমি এখানে অ্যাড করে দেবো 1 কাপ পরিমাপে দুধ। 1 কাপ জল দিয়েছি আমি, 1 কাপ দুধের ব্যবহার করলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে যে পাস্তাটা আমরা সিদ্ধ করেছিলাম সেই পাস্তাটা। এবার পাস্তাটা দিয়েও আমরা খানিকক্ষণ সময় এটাকে নাড়াচাড়া করে নেবো আর একটুখানি সময়ের জন্য একটু ঢাকা দিয়ে দেবো। ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি একটুখানি সময়ের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে ফিরে এলাম। এটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। 5 মিনিটই লাগে। দেখো এক্সট্রা যে দুধটা বা জলটা ছিল এটা কিন্তু পাস্তার গায়ে লেগে গেছে। এটার টেক্সচারটা এইরকমই হবে। এবার আমি যে ভেজে রেখেছিলাম ডিমটা সেটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আমি। আর নামাবার আগে এর মধ্যে আমি অ্যাড করে দেবো কিছুটা পরিমাণ মোজারেলা চিজ। তোমাদের কাছে যে চিজ থাকবে সেই চিজই দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর দিয়ে দেবো সামান্য একটু অরিগানো। এই সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আমি। আজকের পাস্তা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমাদের, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যাবে না। নতুন বন্ধু কেউ চ্যানেলে থেকে থাকলে বন্ধু হয়ে পাশে চলে আসতে পারো, সেই জন্য ফুল ভিডিওটা দেখে নিতে হবে তোমাদের। সাথে সাথে সাবস্ক্রিপশন বাটন আর বেল নোটিফিকেশনটাও অন করে দিতে হবে, যাতে প্রথম ভিডিও নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। তো দেখো আমার কিন্তু ক্রিম ছাড়া ক্রিমি পাস্তা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার 5 মিনিট আমি রেস্টে রেখে দেবো। ফ্লেমটা অফ করে দেবো গ্যাসের। মিনিট 5 জন্য আমি এটাকে ঢেকে দিলাম। এবার দেখো আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি। কেমন হয়েছে দেখতে সেটাও তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারবে, আর বাড়িতে তৈরি করে খেলে আরো ভালো বুঝতে পারবে। এই টেক্সচারটা দেখছো কিরকম হয়েছে। ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু তোমরা খুব সহজেই এটা তৈরি করে নিতে পারবে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।